আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দিয়েছে বিজেপি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে বিজেপি 2 ঘন্টা রাস্তা রোকো বা অবরোধ কর্মসূচি পালন করেছে। মমতা ব্যানার্জির পুলিশ আমাদের মুখ বন্ধ করতে চাইছেন, সেটাই আজকে দেখলেন। আমরা কোনো কিছু করিনি, আমাদের মঞ্চ বাঁধা একটা পিসফুল প্রোটেস্ট সেটা করতে দেওয়া হচ্ছে না। আর প্রোটেস্ট উইল কন্টিনিউ, হেভেন অর হেল, বাট বিজেপি উইল প্রোটেস্ট ফর আবায়া। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মমতার পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপি আন্দোলন অব্যাহত রাখবে। সামনের দিনগুলোয় তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সড়কে প্রতিবাদ করে নারী সমাজ। We want resignation of the health minister as well as chief minister. We want please arrest Vinit Goyal, CP Calcutta, Dr. SP Das, personal physician of the chief minister, and Dr. Sandeep Ghosh. They are the main architect of this genocide. वो करेगा. He is very close to TMC party. Dr. Sandeep Ghosh. He is a notorious. He is very close to Dr. SP Das. Dr. SP Das is the personal physician of the Honorable Chief Minister as well as her very close friend. SP Das non-officially बंगाल का स्वास्थ्य मंत्री है, सब चला रहा है। और कमिश्नर विनीत गोयल को तुरंत गिरफ्तार करना चाहिए। वो यूडी केस क्या है? ये यूडी केस है। অভিযোগ রয়েছে, মমতার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে। बांग्लादेश में राजनीतिक अस्थिरता के कारण एक बहुत ही भयावह संकट उत्पन्न हुआ है और उस संकट में सबसे बड़ा विक्टिम हो रहा है बांग्लादेश में बसा हुआ हिंदू समाज और वहां के अल्पसंख्यक। ন্যায় বিচারের দাবিতে গত বুধবার রাতে রাজ্যের নারী সমাজ সড়ক দখল করে রাতভর প্রতিবাদ করে। আর সেদিন দিবাগত রাত 12টার দিকে আরজিকর হাসপাতালে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। তারা জরুরি বিভাগ তছনছ করে দেয়, পরীক্ষাগার, ওষুধের স্টোর, নার্সিং ঘর ভেঙে চুরমার করে দেয়। শুধু তাই নয়, তারা চিকিৎসকদের আন্দোলন মঞ্চ ভেঙে দেয়। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। তখন অবাধে চলে ভাঙচুর। রাজ্যের বিরোধী দলের নেতা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেছেন, আরজিকর হাসপাতালে গভীর রাতে হামলা চালিয়েছে মমতার গুন্ডারা। তারা চাইছে সব প্রমাণ লোপাট করতে। मेडिकल कॉलेज के अंदर कैसे पता चलेगा आपको? आपको किसी ने ब्लूप्रिंट दिया और फटाफट 25-30 मिनट के अंदर ये काम निपटाने के लिए कहा गया। पूरा ब्लूप्रिंट के साथ ये लोग गए तोड़फोड़ करने के लिए। तो वो पुलिस प्रिंसिपल का भी कोई बयान नहीं लिया। वो पुलिस 150 इतना सारा सीमन के बाद भी बोलता है कि वो एक आदमी का है। এদিকে হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভের জেরে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে 24 ঘন্টা কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। শুক্রবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। সংগঠনটি জানায়, জরুরি পরিষেবা ছাড়া 24 ঘন্টায় সব রকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা। যেখানে বলা হয়, হতাহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু ওপিডির নিয়মিত কার্যক্রম হবে না এবং ইলেকটিভ সার্জারি করা হবে না। যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেসব সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। এর আগে গত 9 আগস্ট উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ ও হত্যার শিকার হন। সিসিটিভি ফুটেজের বদৌলতে গত শুক্রবার প্রকাশ্যে আসে পুরো বিষয়। এরপর থেকে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে চলছে প্রতিবাদ। বুধবার রাতে মেয়েদের রাতে দখল কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল জমায়েত হয় আরজিকর হাসপাতালের সামনে। এ সময় একদল বিক্ষোভকারী আমরা বিচার চাই স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে। অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা দক্ষিণ কলকাতার বেহালায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মবিরতি প্রত্যাহারের জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন। কিন্তু মমতার এ অনুরোধে কোনো সাড়া দেননি চিকিৎসকরা। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের এ বিক্ষোভ আন্দোলন চলবে বলেই তারা হুঁশিয়ারি দেন। কানিস ফাতেমা শিমু, RTV।